যুক্তরাষ্ট্রের স্বপ্নে বিভোর মিরাজুল ইসলাম রোমিও। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পূর্ণ করা রোমিও চাকরির পাশাপাশি বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ স্বপ্নটা থমকে যাওয়ার উপক্রম। একটি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন অফার লেটারও। তিনি বলেন, অনেক স্বপ্ন আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার। প্রায় 2 বছরে একাধিক ব্যর্থ চেষ্টার পর পেয়েছি অফার লেটার, কিন্তু হঠাৎ করেই ভিসার জন্য সাক্ষাৎকার বন্ধ করে দেয়া হলো। 2 বছরের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে। পরবর্তী সেশনের জন্য আবেদনের সময় চলছে, কিন্তু ভিসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে অবস্থান করা শিক্ষার্থীরাও আছেন ভয়ে। মিশিগানে অবস্থান করা ঢাকা কলেজের সাবেক এক শিক্ষার্থী বলেন, আমি একটি স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যয়নরত, যদিও র্যাঙ্কিং নিচের দিকে কিন্তু স্বীকৃত। পাশাপাশি আমি একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি। সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু হঠাৎ শুনি আমার ভিসা বাতিল হয়েছে। এখন আতঙ্কের মধ্যে আছি। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় মার্কিন দূতাবাসগুলো শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ রেখেছে। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। যুক্তরাষ্ট্রে ভর্তি প্রত্যাশী হাজারো শিক্ষার্থী এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রায় 5,000 শিক্ষার্থীর ভিসা বাতিল করে। এর 50% ভারতীয়। এছাড়াও চীনের শিক্ষার্থী রয়েছে 14%। দ্য ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ 2024 এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে অন্তত 20,000 বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। 2023-24 শিক্ষাবর্ষে দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশির সংখ্যা আগের বছরের তুলনায় 26% বেড়েছিল। গত 1 দশকে বৃদ্ধি প্রায় 250%।